মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গায়ের এক কোণে গফুর নামক একজন গরিব মুসলমান চাষি বাস করত। তার সংসারে লোক ছিল মাত্র 2 জন, সে নিজে ও তার কন্যা আমিনা। ছেলেমানুষটি মুখচোরা, নিরীহ এবং কারো সঙ্গে বেশি কথা বলতো না। তাদের সংসারে একটি মাত্র গরু ছিল, মহেশ। মহেশ ছিল কালো রঙের, খুবই শান্ত স্বভাবের একটি গরু। গফুরের যেন প্রাণ ছিল মহেশে। যতই দারিদ্র থাকুক না কেন, সে মহেশকে নিজের সন্তানের মতো যত্ন করত। মহেশ তার কাছে ছিল শুধু গরু নয়, সংসারেরই একজন সদস্য। কিন্তু দিন দিন গফুরের অবস্থা আরো খারাপ হতে লাগলো। মাঠে ফসল হচ্ছিল না, ঘরে খাবার নেই। আমিনা ক্ষুধায় কাতর হয়ে পড়ত, তবুও গফুর মহেশের জন্য খড়, ছাতু কোথা থেকে যেন সংগ্রহ করে আনত। অনেক সময় নিজের ভাগের খাবারও মহেশকে দিয়ে দিত। এদিকে গায়ের লোকেরা মহেশকে নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল। তাদের জমিতে গিয়ে ফসল খেয়ে ফেলত সে, কারণ মহেশও তো ক্ষুধার্ত। একদিন গ্রামের মল্ল গফুরকে ডেকে বলল, এই গরুটা বিক্রি করে দাও, না হলে গায়ে রাখার উপায় নেই। গফুর মুখ নিচু করে বলল, বিক্রি করব না সাহেব, ও আমার মহেশ। একদিন গফুর কাজে গিয়েছিল, বাড়ি ফিরে দেখে মহেশ কিছু খুঁজে না পেয়ে প্রতিবেশীর ক্ষেত খেয়ে ফেলেছে। সেই জমির মালিক এসে মহেশকে মারধর করে, গফুরকেও অপমান করে। রাগে, ক্ষোভে, অপমানে গফুর তখন আর নিজেকে সামলাতে পারে না। সে ছুটে গিয়ে লাঠি নিয়ে আসে, আর প্রচণ্ড রাগে মহেশকে মারতে থাকে। আমিনা ছুটে এসে বাধা দেয়, কাঁদতে কাঁদতে বাবাকে থামাতে চায়, কিন্তু গফুর তখন হিতাহিত জ্ঞানশূন্য। শেষ পর্যন্ত মহেশ মাটিতে লুটিয়ে পড়ে নিথর। গফুর চমকে ওঠে, তখন তার মনে পড়ে, এ তো তার মহেশ, তার সন্তানের মতো। সে কেঁদে ওঠে, কিন্তু তখন আর কিছুই করার থাকে